হাই হ্যাঁ, আজকে আমার বাড়িতে পূজা। হ্যাঁ হরি পূজা পূজা। হচ্ছে। কিরকম অবস্থা, এই যে শুয়ে পড়েছে সবাই একদম বিছানায়, মানে সবার অবস্থা যা। আমরা দুই বোনে সবার লাস্টে খেতে বসেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাকুলি ব্লগস। একবার সবাইকে ওয়েলকাম জানাই। তো বন্ধুগণ সবাই ভালো আছো? তো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তো একদমই ভালো আছি। আর ভালো আছি বলে আজকে একদম রেডি হয়ে যাচ্ছি দিদির বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ বেটুর বাবা আর আমি, তো আমরা তিনজন মিলে যাচ্ছি দিদির বাড়িতে। দিদির বাড়িতে পুজোর নিমন্ত্রণ করেছে যে যেতে হবে, কিন্তু আমাদের যেতে যেতে বিকেল হয়ে গেল, পুজো হয়তো শেষ হয়ে গেছে। তো যাই হোক, দেখো আমার বেটুর লুকটা এখানে। এই যে বেটুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর আমার বেটু দেখো সানগ্লাস পরেছে কিভাবে, এই যে সানগ্লাস একা একা খুলছে পড়ছে। তো এখন আমরা রওনা দিয়েছি। এই যে আমি বাইকে বসে, তো প্রচণ্ড হাওয়া করছে আর বিকেলের আবহাওয়া খুব সুন্দর লাগছে। আর বিকেল থেকে এই ব্লগটা আমি শুরু করলাম, কারণ দিদির বাড়ি যাচ্ছি। তো চলো যাই হোক, তোমাদেরকে শেয়ার করব। আর দেখো খুব সুন্দর লাগছে আবহাওয়াটা। আর এই যে আমাদের বাড়ির পাশে একদম ব্রিজ আছে, আর ব্রিজের পাশে অনেক ঠাকুর আছে এখানে। তো যাই হোক, এখানে একটু প্রণাম করে আমরা যাব। তো দেখো ব্রিজটা খুবই বড়। আমাদের এই ব্রিজটার নাম সাথীহার ব্রিজ। তো তারপরে এই যে দেখো বেটু আমার পাশে চলে এসেছে, আর কীভাবে সানগ্লাসটা পরেছে, বারবার খুলে যাচ্ছে, ও নিজেই ঠিক করে দিচ্ছে, এরকম ব্যাপার। তো আমার বেটুকে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে সবাই কিন্তু, কেমন লাগছে আমার বেটুকে। আর ও সানগ্লাস পরতে খুব ভালোবাসে। তো চলো যাই, তারপর দেখা হচ্ছে। এই যে জামাইবাবুদের বাড়িতে চলে এসেছি। এই যে যাইবু, একটু হাই বলে দাও। হাই হ্যাঁ, আজকে আমার বাড়িতে পূজা। হ্যাঁ হরি পুজো পূজা। হচ্ছে। চোখগুলো সেই হয়ে গেছে, ফুলে গেছে, ফুলে তো না একদম বসে গেছে। এই যে কি করছে, চলো এদিকে দেখায় দিদিদের বাড়ি। এই যে দিদিদের বাড়ি, এই যে তাই মশাই ওখানে আছে। হ্যাঁ, তো চলো এখানে সবাই এসেছে। তো চলো প্রতিমাকে দেখাই একটু। প্রতিমা দেখিছে, দেখো ভালো। দিদিদের বাড়িতে সব থেকে জাগ্রত মা মনসা দেবী। তো এখানে আছে সন্ন্যাস বাবা। তো সন্ন্যাস বাবা একদম পুজো হয়ে গেছে, আর সঙ্গে এই পাশে আছে মা মনসা দেবী। তো এই ঠাকুরের পুজো একদম কমপ্লিট, সব পুজোই কমপ্লিট হয়ে গেছে, কারণ পুজোটা হয়েছে দুপুরে। আর আমরা আস্তে আস্তে দেরি হয়েছে, লেট হয়ে গেল আমাদের। তো পুজোও শেষ হয়েছে আর আমরা এসেছি, এরকম ব্যাপার। আর তারপরে এখানে আছে হরি ঠাকুর, দেখো এখানে সমস্ত। আর তারপরে দেখো এই যে দেখো বাড়িতে ঢুকেই দেখছি দিদি এখানে খাওয়া দাওয়া চলছে। আর দিদি দেখো কীরকম অবস্থা, মানে সারাদিনে ওর উপর যা ধকল গেছে। আমাকে বকাবকি করছিল যে তুই এত দেরি করে আসলি, আর এখানে ভাগ্নি বসে আছে কি মনে দুঃখ নিয়ে, যে মাসি তুমি এত দেরি করে আসলে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া চলছে, খিচুড়ি প্রসাদ। আর তারপরে দেখো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা নাচ শুরু হয়ে গেছে এখানে। তো ডিজেতে সবাই নাচ করছে। আর এখানে দেখো আমার বেটু নাচ করবে না তাই কখনো হয়? তো এখানে আমার বেটু প্রচণ্ড নাচ করছে, এই যে। তো আমার বেটুর নাচ কেমন হয়েছে অবশ্যই বলবে। ও তো আগে যাচ্ছিলো এরকম, আর প্রচণ্ড গরম করছে, আর গরমের মধ্যে একদম জামা টামা খুলে নাচ করছে আমার বেটু। আর এই পাশে দেখো সবাই নাচ করছে, আমার বোনও এসেছে, মানে আর মাসির মেয়েগুলো এসেছে, মামার মেয়ে অনেক এসেছে। তো সবাই মিলে এখানে নাচ করছি। আর দিদি কিন্তু সারাদিন পুরো পরিশ্রম গেছে, তবু রাত্রিতে প্রচণ্ড নাচ, সবাই মিলে একসঙ্গে নাচ করার মজাটা একদম আলাদা। তো চলো এই যে দেখো আমার দিদিকে। তো যাই হোক, আমরা কিন্তু প্রচণ্ড এনজয় করেছি দিদিদের বাড়িতে। আর চলো তোমরা ফুল আমাদের নাচগুলো পরপর করে দেখতে থাকো, তোমাদেরকেও ভালো লাগবে। আর আমাদের তো আরও বেশি ভালো লেগেছিল, প্রচণ্ড নাচ করেছি, আনন্দ করেছি।
চলে এসেছি বাড়িতে, দেখতে পাচ্ছ সবারই হাল কিরকম অবস্থা। এই যে শুয়ে পড়েছে সবাই একদম বিছানায়, মানে সবার অবস্থা যা কি বলবো। এই দিদি তো খুব নাচ করেছে। এই যে আমাদের দিদি ভাই, একটু হাই বলে দাও, হাই বলে দাও, একটু মুখটা দেখা, একটু সেই নাচ করেছে, খুব নাচ করেছে একদম। এই যে দিদি তো আরো বেশি নাচ করেছে সঙ্গে। এই যে এটা আমার মামা শ্বশুর হবে, আবার বিয়ে হবে, মানে কি বলে ডাকবো বুঝতেই পারছি না। তো যাই হোক, এই যে একটু হাই বলে দাও। এই যে বুনু, কি ব্যাপার, এনার্জি ফেল তাই না? একজন ঘুমিয়ে গেছে এখানে। আর এই যে আমাদের বিয়ে মশাই আছে। এই যে সবার লাস্টে দেখুন সবাই যে আমাদের বিয়ের মশাই কত হ্যান্ডসাম, কত সুন্দর। তো আমাদের সঙ্গে ইনু নাচ করেছে, মানে সেই নাচ একদম প্রচন্ড নাচ। আর চলো আরো দেখাই সবাইকে। এই যে এখানে আছে, আরে এদিকে এদিকে, এখানে আছে একজন, এ তো প্রচন্ড নাচানাচি করেছে, মানে এত নাচানাচি করেছে যে পা ওর ব্যথা লেগেছে এরকম ব্যাপার। আর সঙ্গে এই যে জাইবু তো আরো বেশি নাচ করেছে, তার জন্য জাইবু নাচ করে করে জাইবুর গেঞ্জিটা একদম ছিঁড়ে গেছে, গেঞ্জিটা ছিঁড়ে গেছে নাচ করে। তো এখানে এখন খাওয়া দাওয়া চলবে আমাদের সবারই করে রাত্রে। হ্যাঁ হ্যাঁ, চলো এখন খাওয়া দাওয়াটা করে নেবো। এই যে এ তো আরো বেশি নাচ করেছে, একদম প্রচন্ড নাচ করে করে একদম জামা মানে খুলে দিয়েছে। তো কেন বন্ধ কেন, তো যাই হোক এখন সবশেষে এইবারে আছে খাওয়ার পালা। তো এখানে আমি পরিবেশন করতে শুরু করে দিয়েছি। আর এখানে জামাইবাবু নিতেই যাচ্ছে না, তো জোর করিয়ে করিয়ে দিচ্ছি। বিয়ে মশাইকে দিতে চাচ্ছি, তো বিয়ে মশাই বলছে যে জামাইবাবুকে দিতে, তো জামাইবাবুকে দিচ্ছি, কেউ নিতে চাইছে না, বাট আমি জোর করিয়ে করিয়ে সবাইকে দিচ্ছি। আর আজকের মেনুতে ছিল খিচুড়ি, ঘন্ট, পাঁপড়, স্যালাড, সঙ্গে চাটনি আর পায়েস। তো খুবই জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো এখানে খিচুড়িটা কিন্তু খুবই টেস্টি, মানে যে কোনো খিচুড়ি যেমনভাবে রান্না করুক আমাকে কিন্তু খুবই ভালো লাগে, মানে সব থেকে খিচুড়িটা আমার সব থেকে পছন্দের জিনিস। তো এখানে আমি সবাইকে পরিবেশন করছি, তারপরে আমি আর দিদি খেতে বসবো। তো দেখতে পাচ্ছ সবাই লাইন হয়ে বসে গেছে এই পাশটায়। আর এই যে আমার দিদা এসেছে, আর বুনুরা এই পাশে এসেছে, বাট বুনুরা ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওদেরকে সেরকমভাবে দেখানো হচ্ছে না, ওরা দেখবে না, মুখটা ঢেকে আছে। তো চলো আমি পরিবেশন করি, তারপরে আমি খেতে বসবো, তোমরা দেখতেই থাকো। আর এখানে দেখো পাঁপড় দেখাচ্ছে এই দিদি ভাই। তো যাই হোক, তো আমরা দুই বোনে সবার লাস্টে খেতে বসেছি। আর এই যে খিচুড়ি খেতে খুবই ভালো, টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে না দিদি? সেই টেস্টি হয়েছে। এখানে এখন খাওয়া দাওয়াটা সেরে নেই, তারপরে তোমাদের